আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। ইতিমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি 9 এপ্রিল 2025-এ প্রকাশিত হয়েছে। এই যারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চাচ্ছেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সম্পূর্ণ বিষয় জানতে চাচ্ছেন, অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি পদ রয়েছে, কি কি পদে কয়টি পদ সংখ্যা ফাঁকা রয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কি কি চাইছে এখানে, তারপরে কত তারিখ থেকে আবেদন করা যাবে, কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, পদ অনুযায়ী তাদের বেতন কি রকম হতে পারে, এই সমস্ত সকল বিষয়ের প্রশ্নের উত্তর এই ভিডিওতে পাওয়া যাবে। তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রথমেই বলা আছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পূর্ব পদের পার্শ্বে বর্ণিত প্রকৃত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনের দরখাস্ত করা যাচ্ছে। প্রথমেই আছে প্রথম যে পদ, 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটি 13 নম্বর গ্রেডের বেতন। এটি শুরুতে বেসিক থাকবে আপনার 11,000 টাকা এবং শেষ পরিশেষে যদি আপনার পদোন্নতি না হয় সেই ক্ষেত্রে আপনার বেতন হবে 26,590 টাকা। এই পদের পদসংখ্যা রয়েছে আপনার 3টি। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতার মধ্যে রয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, 7 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি শব্দ হতে হবে 30 এবং বাংলায় শব্দ হতে হবে 25 শব্দ। কম্পিউটারে অবশ্যই প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দ্বিতীয় নম্বর পদে রয়েছে ক্যাশিয়ার। এটা 14 নম্বর গ্রেডের একটি চাকুরি। এখানে শুরুতে বেতন থাকবে 10,200 টাকা বেসিক এবং শেষের দিকে 24,680 টাকা বেসিক। এখানে শূন্য পদ রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার মধ্যে রয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে 3 নম্বরে আছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। এটি 15 নম্বর গ্রেডের একটি চাকরি। 9,700 বেসিক থেকে শুরু হবে, 23,490 বেসিক পর্যন্ত চলবে। এখানে পদসংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট কোর্স এবং গ্রন্থাগার কাজে ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 4 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদসংখ্যা রয়েছে 5টি এবং এটি 16 নম্বর গ্রেডের একটি চাকরি। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার মধ্যে রয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের কোন পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত, কম্পিউটারের মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফোন, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। হিসাব রসের জন্য অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন নিবে। এখানে আপনার এটা 16 নম্বর গ্রেডের। এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার মধ্যে রয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই এইচএসসি পাস করতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ হতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফোন, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়কে আপনার পদসংখ্যা ফাঁকা রয়েছে 22টি। এটি 20 নম্বর গ্রেডের একটি চাকরি। এখানে আপনাকে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই হচ্ছে যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বেশ কিছু সংখ্যক পদের পদসংখ্যা
বেতন বেতন এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এখানে দেয়া আছে এবং এইখানে আপনারা সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আপনার এইখানে আবেদন শুরু হবে অনলাইনে 16 এপ্রিল সকাল 10টা থেকে এবং অনলাইনে আবেদনপত্র পূরণের সময় শেষ হবে 30 এপ্রিল বিকাল 5টা পর্যন্ত। এখানে আবেদন ফি 112 টাকা এবং 56 টাকা, 112 টাকা এবং 156 টাকা। আপনারা কিভাবে আবেদন করবেন তা এই ভিডিওতে এখানে দেয়া আছে যে কিভাবে আবেদন করবেন। প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে যেতে হবে, নির্ধারিত ওয়েবসাইটে যে সেখানকার সকল তথ্যগুলো পূরণ করে আপনাকে পরবর্তী নির্দেশনা অনুসরণ করে আবেদনটি কমপ্লিট করতে হবে এবং এখানে প্রয়োজনীয় সকল তথ্যগুলো দেয়া আছে। আপনারা এখান থেকে সবাই প্রয়োজনীয় তথ্যগুলো দেখে নেবেন। তো আপনারা যারা নিজে আবেদন করতে পারতেছেন না কিংবা আবেদন করতে ঝামেলা মনে হয় তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আপনারা সবাই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের আবেদনটা করে দিব। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তীতে যে কোনো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথে যেন আপনাদেরকে জানিয়ে দিতে পারি। তো আজকের মতো এখানেই বিদায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।